হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যেই কিন্তু ইএমআরএস স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে। মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে আবার নতুন করে টিচার নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে, কিন্তু আগে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনের জন্য কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। 22/12/2025 কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ। আর ইন্টারভিউর আগে তোমাদের 12 তারিখের মধ্যে, ডিসেম্বরের 12 তারিখের মধ্যে আবেদনপত্র কমপ্লিট করে দিতে হবে। গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ অফলাইনে জমা করতে হবে। তো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোন কোন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি, অ্যাপ্লিকেশন ফর্ম সহ আমি দেখাবো। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এবার রাজ্যের স্কুলে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলেই তুমি আবেদন করতে পারবে। স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে, গেস্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ইন্টারভিউ এবং একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। দেখো, খুবই মজার বিষয়, এখানে কিন্তু তোমাকে কোনো রিটেন টেস্ট দিতে হবে না, কোনো রিটেন টেস্টে ঝামেলা নেই। গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে রাজ্যের স্কুলে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, খুব ভালো স্কুল। কিন্তু এখানে প্রার্থীদের ইন্টারভিউর ডেট, টাইম, ঠিকানা সব কিছু বলে দিয়েছে। ডিসেম্বর মাসেই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে, খুব শীঘ্রই জয়েনিং হতে চলেছে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, ছেলে হোক মেয়ে হোক, সবাই আবেদন করতে পারো। কিন্তু তোমাকে সাবজেক্টটি দেখে নিতে হবে, কোন সাবজেক্টের জন্য কী যোগ্যতা থাকতে হবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, সম্পূর্ণ ফ্রেশার্স সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। দেখো, এখানে প্রার্থীদের কিন্তু অবশ্যই মেডিকেলে ফিট হতে হবে। বয়সটি হতে হবে 18 বছর থেকে। 18 বছর থেকে তোমার বয়স 38 ইয়ার্সের মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী। তারপর আবার যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস কিংবা শিডিউল কাস্ট থেকে রয়েছে, তোমাদের বয়সের ছাড় দেওয়া রয়েছে আপার এজ লিমিটেড। এখানে 18 থেকে 38 বছর বয়সের মধ্যে হতে হবে, তবে সবাই আবেদন করতে পারো, মেল ফিমেল সবাই। প্রার্থীদের কিন্তু আবেদনপত্রটি সাবমিট করতে হবে সম্পূর্ণ অফলাইনে। এখানে নির্দিষ্ট ঠিকানা বলে দিয়েছে, ড্রপবক্সের ঠিকানা। তোমাদের কিন্তু 27/11/2025 গতকাল থেকে আবেদনটি শুরু হয়েছে। আর 12/12/2025 বিকেল 4টা PM পর্যন্ত ওয়ার্কিং ডেতে কিন্তু আবেদনপত্র জমা নেবে। কোনো ছুটির দিনে জমা করতে পারবে না, এখানে ওয়ার্কিং ডেতে জমা করতে হবে। 27 তারিখ থেকে ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের আবার 22 তারিখেই কিন্তু ইন্টারভিউ, 10 দিন পরেই ইন্টারভিউ। তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে আবেদনটি করার পর। আবেদনটি করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তো ডাউনলোড করে নিতে হবে, সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। যেমন এজ প্রুফ দিতে হবে, তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা বার্থ সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, মার্কশিট সার্টিফিকেটগুলো দিতে হবে, বোথ সাইডে জেরক্স কপি। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাভেলেবেল যদি থাকে, কাস্ট সার্টিফিকেট, মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি সব কিছু দিয়ে তোমাকে কিন্তু আবেদনপত্রটি সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই হবে। এখানে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর জন্য তোমাকে ডেকে নেবে। দেখো, অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আমি দেখিয়ে দিচ্ছি। ওপরে একটি কালার ফটো পাসপোর্ট সাইজের লাগাবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি 2 পাতার। অ্যাপ্লিকেশন ফরম্যাটে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, অথবা তুমি নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকেও তুমি ডাউনলোড করে নিতে পারো। নোটিশটি ডাউনলোড করবে, নোটিশের নিচে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। তো এখানে এই যে গেস্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীর নাম ব্লক লেটারে লিখে দেবে। ফাদার্স অথবা হাজব্যান্ড অথবা গার্জিয়ান নেম দিতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশান, পিন নাম্বার, মোবাইল নাম্বার সহ দেবে কিন্তু। ব্লক, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, পোস্ট অফিস, পিন, ইমেল আইডি সব ঘরগুলো পূরণ করবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, ডেট অফ বার্থ দেবে। তারপর বর্তমানে তোমার বয়স কত 1/1/2025 অনুযায়ী, মেল না ফিমেল, কোন ক্যাটাগরি থেকে, SC ST OBC না জেনারেল, ন্যাশনালিটি কি রয়েছে তোমার, একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে শুরু করে দেবে, কোন কোন এক্সামে পাস করেছো, কোন ইয়ারে, কোন বোর্ড থেকে, টোটাল মার্কস, মার্কস অফ 10 পার্সেন্টেজ।
ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কি না ইয়েস নো করে দেবে, আর নিচে ডিক্লারেশনটি পড়বে, নিচে সিগনেচার ডেট প্লেস দেওয়া হয়ে গেলে দেখো মার্কশিটের কিন্তু ডকুমেন্টসের বোথ সাইড লাগবে জেরক্স কপি, যখন তোমরা জেরক্স করবে সেভাবে করবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে খামের ভিতর নির্দিষ্ট ঠিকানায় 12ই ডিসেম্বরের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তারপর তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ইন্টারভিউ দেখিয়ে দিয়েছে আমি 22 তারিখে ইন্টারভিউ। প্রার্থীদের কিন্তু গেস্ট টিচার পদের জন্য যে নিয়োগটি করা হচ্ছে, কোন সাবজেক্টের, কোথায় সেই স্কুলটি, এই কোয়ালিফিকেশন এবং স্যালারি। দেখো গেস্ট টিচার ইন এডুকেশন সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে পিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এখানে প্রার্থীদের কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্সরা সবাই আবেদন করতে পারছো। তোমার যদি এমএতে এডুকেশন সাবজেক্ট নিয়ে পাশ করা থাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং সঙ্গে ব্যাচেলার অফ এডুকেশন মানে বিএড কমপ্লিট করা থাকে যে কোনো এনসিটি সংস্থা থেকে, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন থেকে, তবে তুমি আবেদন করে দিতে পারো। আর কোনো যোগ্যতা চাইনি। মনে রাখবে এমএ ইন এডুকেশন থাকতে হবে আর তোমাকে বিএড থাকতে হবে যে কোনো এনসিটি সংস্থা থেকে, তবেই আবেদন করে দিতে পারো। পার মান্থ শুরুতেই বেতন রয়েছে 12,000। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের, কিন্তু পার্মানেন্ট পোস্টে নয়, কিন্তু এটি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে। পার্মানেন্টের জন্য তো তোমাদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। কিছুদিন আগে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল প্রচুর শূন্যপদ, সেখানে অনেকে আবেদন করেছে, রিটেন টেস্টের ভিত্তিতে সেখানে নিয়োগ করা হয়। এখানে কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে এবার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে। এই স্কুলটি কোথায় রয়েছে দেখো, তার আগে দেখিয়ে দিই আবেদনপত্র তোমরা জমা করবে কোন ঠিকানায়। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করার জন্য সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে বলেছে হার্ড কপি তোমাদের নির্দিষ্ট ড্রপবক্সে পাঠিয়ে দিতে, বিডিও কাংসা, পশ্চিম বর্ধমান। আর যদি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে চাও এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। 27 থেকে 12 তারিখ পর্যন্ত আবেদন চলবে ওয়ার্কিং ডেতে। এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। প্রার্থীদের ইন্টারভিউর জন্য এই ঠিকানায় পৌঁছতে হবে 22/12/2025 সকাল 11টার দিকে। কিন্তু তো সেই নির্দিষ্ট অফিসের ঠিকানা বলে দিয়েছে। 18 থেকে 38 বছর বয়সের মধ্যে হতে হবে প্রার্থীদের। কিন্তু এখানে এবার নিয়োগটি করা হচ্ছে, দেখো অ্যাপ্লিক্যান্টসদের ইনভাইট করা হয়েছে এই ইন্টারভিউ আর একাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে যে নিয়োগটি করা হচ্ছে। পার্ট টাইম গেস্ট টিচার পদের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, রঘুনাথপুর, কাংসা, পশ্চিম বর্ধমানের আন্ডারে নিয়োগটি করা হবে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরেট, পশ্চিম বর্ধমানের তরফ থেকে নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। এখানে ইন্টারভিউ ডেট, টাইম, ঠিকানা সব কিছু ডিটেলসে সুন্দর করে বলে দিয়েছে। তোমরা কি করবে, নোটিশটি ডাউনলোড করলে নিচে কিন্তু পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে, সব কিছু বয়সসীমা, বেতন কাঠামো সব সুন্দর করে বলে দিয়েছে। একবার নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে নেবে, তবে বুঝতে সুবিধা হবে এবং আবেদনটি কমপ্লিট করে দেবে 12ই ডিসেম্বরের মধ্যে। 22শে ডিসেম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউ। তো এই ছিল এএমআরএস তরফে টিচার নিয়োগের বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।